21 का मैच कुछ भी हो जाए, चाहिए हम लोगों को आगा जी। मिल गया 21 का मैच, जवाब मिल गया ना 21 का। এই পাকিস্তানের যে ব্রেনলেস ইউটিউবারটা, কি একটা যেন কি ভাট্টি, পুরো নামটাও এমন একটা নাম, উচ্চারণ করতে গেলেও এটা কেমন সমস্যা। যাই হোক, কি ফারহান মোহাম্মদ ভাট্টি না কি নাম, কি ভাট ফাট এমন নাম তেমন ভাট বকে। ভাই তবে সোশ্যাল মিডিয়া ভাই, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা কালকে হয়ে গেছে, টাটকা হাতে গরম ভিডিও করতে পারতাম, কিন্তু না, আমি বিশ্বাস করুন কালকে ম্যাচটার পরে, ক্যামেরাটা অ্যাডজাস্ট হচ্ছে, হ্যাঁ, কালকে ম্যাচটার পর থেকে আমি না, মানে সত্যি কথা বলছি, আমি এত মজা লুটেছি না সোশ্যাল মিডিয়াতে। পাকিস্তানি এক একটা যে মিডিয়া হাউস, ভাই এরা যে এত লেভেলের এন্টারটেনমেন্ট দিতে পারে, ফ্রি এন্টারটেনমেন্ট, কপিল শর্মা শোয়ের থেকে বেটার এন্টারটেনমেন্ট ওখানে আছে। এদের এক একজন এক্স প্লেয়ার, তারা একসময় ক্রিকেট খেলেছে, 2-4 জনকে ছাড়া তাদের কথাবার্তা শুনে বোঝা যায় না যে তারা একসময় ক্রিকেট খেলেছে। তার মধ্যে কামরান আকমল, যে খেলার সময়ও জোকার ছিল, এখনও জোকারগিরি করে বেড়াচ্ছে। আচ্ছা, আর এমন একটা কান্ট্রি যারা অ্যাজ এ প্লেয়ারও টেরোরিস্টদের নামায়, যারা মানে মিডিয়া হাউসেও টেরোরিস্টদের রেখেছে, যারা এক্স প্লেয়ার, যে কিছু কিছু প্লেয়ার আছে যারা আগে প্লেয়ার ছিল, এখন এক্স প্লেয়ার, এমনি কোনো কাজকর্ম করে না, তারা টেরোরিস্টদের প্রোপাগান্ডা করে বেড়ায়, মানে তারা টেরোরিস্টদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। ভাই, আ কান্ট্রি ফুল অফ টেরোরিস্ট, এমনি অবাক হওয়ার কিছু নেই। যদিও ওপেনার ব্যাটসম্যান টেরোরিস্ট, টিমের সব থেকে জোরে বোলার টেরোরিস্ট, সে আর ভাই এই দেশটা, পুরো দেশটা একটা অদ্ভুত একটা, মানে একটা নিজেদের একটা ওয়ার্ল্ড তৈরি করে নিয়েছে। সে আমরা দেখেছিলাম না, অ্যাভেঞ্জার্সের একটা সিরিজ ছিল ওয়ান্ডা ভিশন, সেখানে আমি দেখেছিলাম আমরা ওয়ান্ডা একটা নিজের ইমাজিনারি একটা ওয়ার্ল্ড তৈরি করে নিয়েছিল, যেখানে সে সুখে আছে, তার ছেলে মেয়ে হয়েছে, ভিশনের সাথে সংসার করছে। এরাও একটা নিজেদের না একটা ইমাজিনারি একটা সংসার করে ফেলেছে। ছটা রাফায়েল তারা ফেলেছে ইন্ডিয়ার, তারা 6টা রাফায়েল ক্র্যাশ করিয়েছে। আবার বুকে বড় বড় করে লিখেছে রাফায়েল হান্টার। ভাই, গোটা পৃথিবীর অ্যাকচুয়ালি জানেন তো, হ্যাপিনেস ইন্ডেক্সকে যদি কোনো দেশ 1 নম্বরে থেকে থাকে, সেটা অবশ্যই পাকিস্তান হওয়া উচিত। তার কারণ এটা এমন একটা দেশ যারা ইমাজিনারি জিনিসপত্র তৈরি করে ভালো থাকে, হ্যাপি থাকে। এদের থেকে শেখা উচিত, কিছু জিনিস পজিটিভলি শেখা উচিত। কোনো পৃথিবীতে কোনো কিছু 1000টা গালিগালাজ করছে, থাপ্পড় মারছে, চায়না একদিক থেকে ইউএসএ, ইন্ডিয়া তো মেরেই যাচ্ছে, যা মারার ছেড়ে দিক, ওরা ওসব নিয়ে চাপ নেয় না। ওরা নিজেদের একটা জগৎবাণী রেখেছে, টেকনোলজিতে তারা ইন্ডিয়ার থেকে এগিয়ে। সোশ্যাল মিডিয়া প্রুফ দিয়ে দিয়েছে অপারেশন সিন্দুর নাকি হয়নি, সোশ্যাল মিডিয়া প্রুফ দিয়ে দিয়েছে তারা নাকি এই করেছে ওই করেছে, সোশ্যাল মিডিয়া প্রুফ দিয়েছে, অফিসিয়াল কোনো বার্তা দিতে পারেনি। আর ওগুলো করে তারা আবার ওটা নিয়ে নাকি উইনিং র্যালিও বের করেছিল। কালকে পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ, যখন ফার্স্ট 10 ওভার্স 191 ছিল সামথিং 10 ওভারে, পাকিস্তান 1 উইকেট লস, তখন মোটামুটি সেলিব্রেশন শুরু করে দিয়েছিল ওরা, যে এই ম্যাচটা ওরা জিতবেই। আমি জানি 185 190 হলেও ইন্ডিয়া ম্যাচ জিততো, কারণ ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার, সোজা কথা। তো সেই জায়গায় ইনিশিয়ালি মাঝখানে ইন্ডিয়া একটুখানি স্লো খেললো, প্রায় 20-21টা বল কোনো বাউন্ডারি মারেনি, নাহলে 16-17 ওভারে ম্যাচটা হয়ে যায়। আর কালকে ওই এক একটা অফ ডে যায় না, তো ইন্ডিয়ার কালকে একটা ওই অফ ডে ছিল ফিল্ডিংয়ে, 4টে ক্যাচ নাহলে ইন্ডিয়ান টিমের থেকে ড্রপ হয় না এখনকার দিনে। তো না হলে যে ওপেনারটা 45 বলে 58 করে এরম করে নিজের দিকে বন্দুক দেখাচ্ছিল, কী সব করছিল, ও আউট হয়ে যায় 0-তে। তো আপনি অল টোটাল থেকে 58 বাদ দিয়ে দিন, তো আলটিমেটলি পাকিস্তানি 120-125-এরই টিম, দে আর অনলি ক্যাপেবল অফ দোজ। ইন্ডিয়া কালকে নিজেদের দোষে ওই রানটা বাড়িয়েছে, বাট ঠিক আছে, বুমরার কালকে অফ ডে ছিল, হ্যাঁ, তো ঠিক আছে। আমরা, আরে ভাই, এটাও দেখতে হবে না যে
সবসময় যদি 120-30 চেস করে ইন্ডিয়া, তাহলে ব্যাটসম্যানগুলোর অ্যাভারেজ বাড়বে কী করে? শুভমান গিল যদি রান না করে, এই যে 39 বলে 74 রানের যে ইনিংসটা অভিষেক শর্মা খেললো, সে তো এই ইনিংসগুলো যদি ইন্ডিয়া না, যদি বেশি রান না চেস করে, তাহলে এদের ব্যাটিং অ্যাভারেজ বাড়বে কী করে? সবসময় কি 30 করে ব্যাটিং অ্যাভারেজ বাড়ানো যায় না? এগুলো বুঝতে হবে। পাকিস্তান কোনোদিনই ডেমোক্রেটিকলি ভালো কান্ট্রি না, ওরা এগুলো বোঝে না। মাছ যখন ধরা হয় না, দেখবেন ছিপেতে মাছটাকে ডাইরেক্ট তুলে নিলে মজা নেই, খেলিয়ে 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 একটু ছেড়ে একটু খেলিয়ে আবার তুলে এনে আবার ছেড়ে এইভাবে তুলতে হয়। কাল ইন্ডিয়া সেই জিনিসটাই করেছে। কিন্তু যেটা বলছিলাম, ভাই লেভেলের লোকজনেরা, মানে 10 ওভার পর সেলিব্রেশন করেছিল, ফার্স্ট হাফ কমপ্লিট হওয়ার পর তো মোটামুটি 95% এরা ধরে নিয়েছে ইন্ডিয়া হারছে, এবং ম্যাচ হেরে যাওয়ার পর ইন্ডিয়ার সাথে কী কী করা উচিত সেগুলো নিয়ে ভিডিও পর্যন্ত বানিয়ে ফেলেছিল এই কী সব টাট্টি যারা আছে। আর জবাবে যখন কালকে শুধু এক তো এমআরে ব্যাট দিয়ে তাগড়া পিটিয়েছে, ওদিকে অভিষেক শর্মা পেটাচ্ছে, এদিকে গিল মারছে, পরে নেমে তিলক বর্মা চাটি মারছে, ওদিকে হার্দিক পান্ডিয়া দিচ্ছে, মানে সঞ্জু স্যামসন মাঝখানে একটুখানি মারলো, তো এই এত চড়থাপ্পড় খাচ্ছে, গালিগালাজ খাচ্ছে, মানে কালকে কালকে অভিষেক শর্মা শুভমান গিল পরিষ্কার এটা ভেবে নেমেছিল একটা কথা বলবে 4টে ফেরত দেবো। মানে আমি তো ইউটিউবে সব অ্যালাউ করা যাবে না, তো যা দিয়েছে ভাই কালকে এক একটা ক্লাস। ঠিক আছে ওই দিন গেছে, সচিন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলিদের ওই লিমিটেড অ্যাগ্রেশনের দিন গেছে। পাকিস্তানের সাথে আর কোনো ছাড়া যায়নি। পাকিস্তানের সাথে না ওয়ার, না ক্রিকেট ফিল্ড, না হকি ফিল্ড, না ফুটবল ফিল্ড, না কোনো পার্সোনাল ইন্ডিভিজুয়াল গেম, সেখানে কোথাও ছাড়াছাড়ি নেই ভাই। সোজা একদম কিছু কিছু ক্ষেত্রে এদেরকে ওইটাই বলো যারা এটা ওই বলে না, যেমন কুকুর তার তেমন মুগুর, তো লাতকে ভূত বাতসে নেই মানতে, এদের দরকার আছে ভাই। ম্যাচ হারছে তখনও ওই আপনার, আমি এদের নামগুলো তো মনে রাখতে পারি না, মনে রাখবোই বা কেন, পাকিস্তানের প্লেয়ারদের কে নাম মনে রাখে? ওই হারিস রাফ নাকি যে সে দেখা ছিল এরম করে প্লেন পড়ে যাচ্ছে, হ্যান মানে বোঝাতে চাইছিল তারা নাকি এরম করে রাফেল ফেলেছে, ওরে ছাগল। যাই হোক, মানে কি মানে আমি কালকে দেখছি, কালকে থেকে ভিডিওগুলো দেখছি আর অবাক হচ্ছি আর হাসছি, মনের মধ্যে একটা যেন শান্তি। ভাই এরা এই পুরো দেশটাই কি এরকম বেরিয়ে যাচ্ছিল মুদি, এই পুরো দেশটাই এরকম এরা, সিরিয়াসলি। আবার বলছে নাকি ইনশাল্লাহ ফির ফাইনাল মে দেখেঙ্গে। আরে ভাই এমনি ইনশাল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ সব করে দিয়েছে কালকে, দুটো ম্যাচ হয়ে গেল। ঠিক আছে, কালকে যা মেরেছে ভাই, এখন আপাতত অনেক রাত ঘুমোতে পারবে না এরা। আর বাইরে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সে যা বলেছে কালকে, আপনারা সবাই জানেন, আমি জানি আপনারা সবাই জানেন, স্টিল বলছে এটা কোনো রাইভেলরি নয়। একদম ঠিক কথা। 20টা ম্যাচের মধ্যে 16টা ইন্ডিয়া জিতেছে, 4টে ওরা জিতেছে। এটা কোনো রাইভেলরি? এটা একটা কোনো কথা হলো? এর থেকে বেটার রাইভেলরি মনে হয় বাংলাদেশের সাথে ইন্ডিয়ার চলছে, এর থেকে বেটার রাইভেলরি মনে হয় ইন্ডিয়া আফগানিস্তানে। যদিও আফগানিস্তান ইন্ডিয়াকে হাতে পারেনি, বাট তাতেও অ্যাটলিস্ট একটা টক্কর দেখা যায়। ঠিক আছে, এটা কোনো রাইভেলরি হলো? ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ইন্ডিয়া ইংল্যান্ড, ইন্ডিয়া সাউথ আফ্রিকা, এগুলো রাইভেলরি। এখন ইন্ডিয়া পাকিস্তান নাকি রাইভেলরি? এটা এই সমস্ত শোনার পর মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে কালকে। আমাদের কালকের পারফরমেন্স দেখুন, ইন্ডিয়ার কালকের পারফরমেন্সকে আমি কোনোভাবে জাজই করবো না। এই কোয়ালিটির টিমের সঙ্গে খেলে ইন্ডিয়ার অ্যাকচুয়ালি কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আর এই সব টিমের সাথে খেলবে কেন? এশিয়া কাপে ইন্ডিয়ার উচিতই হয়নি এই টিমটা পাঠানো। এইসব খেলবে আপনার আন্ডার 21, আন্ডার 23 এইসব প্লেয়ারদের পাঠানো উচিত ছিল। আন্ডার 19 স্কোয়াডটাকে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। ওরা এখান থেকে খেলতো, কিছু শিখতো, এখানেও ফাইনাল খেলে নিত ওই টিমও এসে। এইসব প্লেয়ারদেরকে রেস্ট দিক, তার থেকে না রঞ্জি খেলুক, অনেক কোয়ালিটি লিগ হয় সেখানে। কে একটা স্কি শাহিন আফ্রিদি, হ্যাট পিকার একটা। যাই হোক, এবার আবার এক মানে প্রতিবেশীকে হারিয়েছে, উচ্ছন্নে যাওয়া প্রতিবেশী, আরেকটা প্রতিবেশীর সঙ্গে আবার খেলা আছে, ওটাকে দেখাতে হবে। ঠিক আছে, চলুন পরে ভিডিও দেখাচ্ছে। যাই হোক, আমি এইখানে কোনো রকম কোনো
মানে পাকিস্তানের কোনো লোকজন এটা দেখলে বুঝবে কি না জানি না, তো বাংলায় বলেছি, বাংলাদেশিরা দেখবে এটা, বাংলাদেশি লোকজনগুলো এগুলো দেখবে, আর ওদের খুব মনে কষ্ট হবে, কারণ আলটিমেটলি ওদেরই তো জাত ভাই না, ওদের জাত ভাইদের নিয়ে কথা বলেছি, খারাপ তো লাগবে। যে বাংলাদেশি যদি কেউ এই ভিডিওটা দেখেন আমার, তো খারাপ ভাবেন না, একই রকম আপনাদেরও মার, ওই একই মার আপনাদের জন্য কপালে আছে, চিন্তা করবেন না। ওদিন মারটা হয়ে যাওয়ার পর আবার ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, ম্যাচের পর দেখা হচ্ছে পরের ভিডিও।